নৈহাটির বড়মা মন্দির শক্তির দেবী বড়মার পবিত্র আশ্রম, যেখানে হাজারো মানুষ আশীর্বাদ নিতে আসে। কিন্তু এই মন্দিরে ঘটে যাওয়া কিছু ঘটনা আজও বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেকে বলেন বড়মা শুধু বিগ্রহে নেই, তিনি আজও এখানে আছেন, চলাফেরা করেন, অনুভূত হন। আজ আমরা জানব তিনটি অলৌকিক ঘটনা যা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে বড়মা কি সত্যি এখনো আমাদের মধ্যে আছেন। বড়মার মন্দিরের প্রধান দরজা নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে খোলা হয় আর রাতের বেলা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো, একদিন মন্দিরের পুরোহিত ভোরবেলা এসে দেখলেন দরজা এমনিতেই খুলে গেছে। প্রথমে ভাবলেন কেউ দরজা বন্ধ করতে ভুলে গেছে, কিন্তু ব্যাপারটা ঘটল টানা 7 দিন। যখন তারা রাত্রেবেলা পাহারার ব্যবস্থা করলেন, তখনই ঘটল ভয়ঙ্কর কাণ্ড। দরজা বন্ধ থাকা অবস্থায় রাত 3টায় হঠাৎ দরজা নিজে থেকে খুলে গেল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। অনেকে বলেন বড়মা আজও মন্দিরের ভেতরে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। বড়মার মন্দিরে রয়েছে একটি চির জাগ্রত প্রদীপ, যা বহু বছর ধরে কখনো নেভেনি। একবার প্রবল ঝড় বৃষ্টিতে যখন মন্দিরের আশেপাশে সব বাতি নিভে গেল, তখনও এই প্রদীপ একই রকম জ্বলছিল। এক সাধক সাহস করে কাছে গিয়ে দেখলেন বাতাসের ঝাপটা, বৃষ্টির জল কিছুই এই প্রদীপের আগুন নেভাতে পারছে না। এটা কি শুধু এক কাকতালীয় ঘটনা, নাকি সত্যি বড়মার অলৌকিক শক্তির চিহ্ন? আজও এই রহস্যের উত্তর কেউ খুঁজে পায়নি। নৈহাটির বড়মা মন্দিরে এক রাতে এক ভক্ত পুজো দিতে এসে দেখে মন্দিরের সিঁড়ির উপর কারোর একটা ছায়া পড়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। তিনি ভয় পেয়ে পিছনে তাকালেন, কিন্তু তখন ছায়াটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। হঠাৎ করেই তিনি অনুভব করলেন কেউ যেন তার মাথার উপরে হাত রাখল। তিনি অনুভব করলেন এক অদ্ভুত শক্তি, এক দয়া, এক আশীর্বাদ। অনেকে বলেন রাতে মন্দিরের ভেতরে বড়মা নিজে এসে দর্শন দেন, আর তাকে যারা অনুভব করতে পারেন তারা আশীর্বাদ প্রাপ্ত হয়। সেদিন রাতে সেই লোকটি বড়মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবার পর যখন তিনি পিছন ঘুরে দেখলেন, তখন যেটা দেখলেন সেটা সে কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারে না। তার মাথায় ধীরে ধীরে ঘাম পড়তে লাগলো। তারপরে সেই লোকটির সাথে কি ঘটলো সেটি জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। তাই সেকেন্ড পার্টটি মিস না করার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এই ভিডিওটির সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছে।